6 আগস্ট 1945 সাল সকাল 8টার সময় জাপানের হিরোশিমা শহরের উপর একটি বোয়িং B-29 এয়ারক্রাফটকে উঠতে দেখা যায়। আর এই জাহাজটি 4.5 টন একটি বোমা হিরোশিমার উপর ফেলে দেয়। আর তার ঠিক 43 সেকেন্ড পরে একটি জোরদার বিস্ফোরণ ঘটে, যার পরে সেখানে থাকা সবকিছুই ধ্বংস হয়ে যায় এবং তখন সেখানকার টেম্পারেচার 5000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যার ফলে মানুষ সমেত সবকিছুই ছাই হয়ে উড়ে যায়। আর এই বোমটিকে লিটল বয় নাম দেওয়া হয়েছিল এবং তার ঠিক 3 দিন পর 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে আবারও একটি নিউক্লিয়ার বোম ফেলা হয় এবং এটি একটি মার্ক 3 বোম ছিল এবং এর নাম ছিল ফ্যাটম্যান। 5 টনের থেকেও ভারী এই বোমটি নাগাসাকি শহরে ফেলার পর টিও নাগাসাকি শহরকে পুরো হিরোশিমার মতো ধ্বংস করে রেখে দেয়। সময়ে যদি আমরা 4 বছর পিছনে যাই তো 1940 সাল 7 আগস্ট 7:55 আমেরিকার পার্ল হারবার এয়ারবেসে জাপান দুটো ব্যাটেলশিপ, 30টা ডিস্ট্রয়ার, 39টি সাবমারিন এবং 414টি বোম্বার এয়ারক্রাফটের সঙ্গে একটি সারপ্রাইজ অ্যাটাক করে। আর এর পিছনে আসল কারণ ছিল ওয়ার্ল্ড ওয়ার 2তে আমেরিকার চায়নাকে সাপোর্ট করা। এবং এর ঠিক 4 বছর পর 1942 সালে এপ্রিলে চিকাগো ও জাপানের টোকিও শহরের উপরে ঠিক এভাবেই হামলা চালায়, যেভাবে জাপান হামলা চালিয়েছিল। এবং এই হামলার পরেও আমেরিকা খুঁজে খুঁজে জাপানের ঘাঁটিগুলিতে হামলা করে এবং তাদেরকে শেষ করে। এবং এটাই সেই কারণ ছিল যার ফলে 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোম ফেলেছিল, যা কিনা মানুষের উপর ব্যবহার করা প্রথম এবং এখনো পর্যন্ত শেষ পারমাণবিক বোম। আর এই সব কিছু দেখার পরেই সারা পৃথিবী নিউক্লিয়ার বোম বানানোর জন্য উঠে পড়ে লাগে এবং এই রেসে 1974 সালে ইন্ডিয়াও নিউক্লিয়ার টেস্টটি সফলভাবে সম্পূর্ণ করে, যার ফলে নিউক্লিয়ার কান্ট্রি লিস্টে ইন্ডিয়ার নামও শামিল হয়ে যায়। এবং যদি কথা বলি নিউক্লিয়ার বোমের পাওয়ার সম্পর্কে, তাহলে তো আপনারা অলরেডি বুঝে গেছেন জাপানের সেই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জেনে। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে আসলে নিউক্লিয়ার বোম কিভাবে কাজ করে এবং এত ছোট একটা সাধারণ বোম এত বড় বিস্ফোরণ আসলে কিভাবে ঘটায় এবং এর মধ্যে কি এমন জিনিস ব্যবহার করা হয় যা একে এতটাই শক্তিশালী করে তোলে। সবকিছুই জানবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস স্টার্টেড। নিউক্লিয়ার বোম সর্বপ্রথম আবিষ্কার করা হয় 1945 সালে এবং এই নিউক্লিয়ার বোমের আবিষ্কারকর্তা হলেন রবার্ট ওপেনহাইমার, যাকে আজ ফাদার অফ নিউক্লিয়ার বোমের নামেও জানা হয়ে থাকে। এবং বর্তমান সময়ের যদি কথা বলি তো বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি নিউক্লিয়ার বোম রয়েছে, যার মধ্য থেকে শুধুমাত্র রাশিয়ার কাছে 5,889টি এবং আমেরিকার কাছে 5,428টি রয়েছে। এবং এই 13,000 নিউক্লিয়ার বোম দিয়ে পৃথিবীকে 12 বার ধ্বংস করা যেতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত বিধ্বংসী নিউক্লিয়ার বোমকে আসলে কি এলিমেন্ট দিয়ে বানানো হয়। আমি আপনাদের বলতে চাই সাধারণত নিউক্লিয়ার বোম ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 দিয়ে বানানো হয়, কিন্তু বেশিরভাগ বোমই ইউরেনিয়াম 235 এর ব্যবহার করা হয়। এই যে বোমটি আপনি দেখছেন একে লিটল বয় বলা হয়। এই বোমটি একটি গান টাইপ অস্ত্র যাকে ইউরেনিয়াম 235 দিয়ে বানানো হয়েছে এবং এর ওজন প্রায় 4400 কেজি, যেটিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিরোশিমাতে ফেলা হয়েছিল। আর এই বোমটিকে ফ্যাটম্যান বলা হয়। আর এটি একটি ইমপ্লোজন টাইপ অস্ত্র যেটিকে প্লুটোনিয়াম 239 দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বোমটির ওজন প্রায় 5 টন অর্থাৎ 5000 কেজি। আর এটিকে নাগাসাকিতে ফেলা হয়েছিল। এরপর সেকেন্ড প্রশ্নটি আসে যে এর মধ্যে শুধুমাত্র ইউরেনিয়াম এন্ড প্লুটোনিয়ামই কেন ব্যবহার করা হয়? এগুলো ছাড়াও তো সারা পৃথিবীতে অনেক ধরনেরই এলিমেন্টস রয়েছে, তাহলে এর ভিতরে শুধু ইউরেনিয়াম এন্ড প্লুটোনিয়ামই কেন ব্যবহার হয়? তো আসল কারণ হলো এই দুটোর মধ্যে হাই এক্সপ্লোসিভ মেটেরিয়ালের উপস্থিতি রয়েছে। ইউরেনিয়াম এন্ড প্লুটোনিয়াম দুটোই আসলে হাই এক্সপ্লোসিভ মেটেরিয়াল, যার মধ্যে অন্য কোনো এলিমেন্টের নিউট্রনকে যদি শুট করা হয় তাহলে এর মধ্যে বড় ব্লাস্ট হয়, যা থেকে প্রচুর পরিমাণ হিট এবং এনার্জি রিলিজ হয়। আর এই মেকানিজমের উপর নিউক্লিয়ার বোম কাজ করে থাকে। আসুন বিস্তারিত জানাই। আসলে নিউক্লিয়ার বোমের মধ্যে হয় ইউরেনিয়াম আর না হলে প্লুটোনিয়ামের একটি চেন থাকে এবং যার মধ্যে সর্বপ্রথম একটি অন্য নিউট্রনের এলিমেন্টকে শুট করা হয়, যার ফলে এর মধ্যে খুব বড় একটা ব্লাস্ট হয় এবং এর মধ্য থেকে এদের অন্য অ্যাটমস রিলিজ হয়, যে কিনা অন্যান্য ইউরেনিয়াম আর প্লুটোনিয়ামের মধ্যে শুট করে, যার ফলে এই ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামও তার মধ্য থেকে হিট এবং এনার্জি রিলিজ করতে থাকে। এবং যখন বোমের মধ্যে প্রচুর পরিমাণ হিট এবং এনার্জি সৃষ্টি হয় এবং এই সহ্য না করতে পেরে এত জোরে ব্লাস্ট হয় যে যার এফেক্ট কয়েক হাজার TNT এর থেকেও বেশি হয়ে থাকে। আর এইভাবেই নিউক্লিয়ার বোম কাজ করে। B-82 নিউক্লিয়ার বোম একটি এমন ধরনের মিসাইল যে কিনা মাটির 1000 ফুট নিচেও সবকিছুকেই ধ্বংস করে দিতে পারে। তাহলে আপনি আবার বুঝতেই পারছেন যে নিউক্লিয়ার বোম আসলেই কতটা পাওয়ারফুল হয়ে থাকে। তাহলে একবার ভেবে দেখুন বর্তমান পৃথিবীতে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য কিনা অস্ত্র তৈরি করে রেখেছি। বর্তমানে যেভাবে একের পর এক দেশের সঙ্গে
যে সংঘর্ষ লেগে চলেছে, যদি এটা আরো বড় বড় দেশকে এর যুদ্ধের মধ্যে টানে তো যুদ্ধটা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর বড় কোনো দেশ যদি এই নিউক্লিয়ার বোমের ইউজ ভুলবশত করে ফেলে তো তাহলে আর এই পৃথিবীর রক্ষা করা বড়ই মুশকিল। আপনার কি মত নিউক্লিয়ার বোম সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।